হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। তো সেটা দেখো। আর ভয়েস আজকে একটু এরকমই থাকতে পারে, বিকজ আমার প্রচণ্ড কোল্ড হয়েছে, তাই ঠিক করে কথা বলতে পারছি না। তো এই ভিডিওটা তোমরা দেখো, আশা করছি খুব ইন্টারেস্টিং লাগবে। তো লাস্ট সেপ্টেম্বর মাসে কাজের জন্যই গেছিলাম মুম্বাইয়ে। তো সেইখানে থাকার জন্যে রুম আর হোস্টেল খুঁজতে খুঁজতে আমার চোখে পড়ে এই আইআরসিটিসির আরবান পড। তো আরবান পড কী জিনিস একটু সংক্ষেপে এখন বলছি, পরে বুঝতে পারবে। সেটা হচ্ছে একটা ক্যাপসুল টাইপসের একটা রুম থাকবে, হোস্টেলের মতোই বলা যেতে পারে, কিন্তু একটু ক্যাপসুল আকারে থাকবে। এটা জাপানে খুব প্রচলিত, জাপানে খুব চলে এই জিনিসটা। ইন্ডিয়াতে নেই, এটাই প্রথম। মুম্বাই সেন্ট্রাল স্টেশনে আছে। আমি সিএসএফটি ছত্রপতি শিবাজিতে নেমেছিলাম, সেখান থেকে মুম্বাই সেন্ট্রালে আসি, এসে এই আরবান পডে স্টে করেছিলাম। মুম্বাই সেন্ট্রালের ফার্স্ট ফ্লোরে রয়েছে এই আরবান পড। তো লিফটে করে ওই জন্য উঠে গেছিলাম। আর এই আরবান পডে যেতে বা থাকতে কত কী খরচা পড়ে, কেমন কী সার্ভিস, সবটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। লাস্ট অবধি থাকবে, তাহলে তোমাদের প্রাইস রেঞ্জটা দেখিয়ে দেবো। এখানে কিন্তু 4 রকমের স্লট রয়েছে, 3 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা। আমি যেহেতু 48 ঘন্টা ছিলাম, 2 দিন, তাই আমাকে 24 ঘন্টাটাই ডবল প্রাইস করে দিতে হয়েছিল। তো ফার্স্ট ফ্লোরে উঠেই সেই যে আমি পুরো ফাঁকাই ছিল সেই টাইমে, আমরা সকাল সকাল দুপুর হয়ে গেছিলো, 12টা বাজছিল। তারপর লেফটে গিয়ে এই দিকে সোজা রাস্তা, দেন আবার একটা রাইট টার্ন নিতে হবে, ঠিক সোজা গিয়ে ওখানে আরবান পড রয়েছে। আর এই ফার্স্ট ফ্লোর থেকে পুরো মুম্বাই সেন্ট্রাল স্টেশনটা তোমরা এখান থেকে দেখতে পাবে। এই আরবান পডে কিন্তু কিছু কমপ্লিমেন্টারি জিনিসও দেয় ওরা, যেমন ফ্রি ওয়াইফাই, ডিসপোজেবল টাওয়েল, তার লিস্ট এখানে রয়েছে। এই কটা আইটেম কমপ্লিমেন্টারি, তোমরা পজ করে দেখে নাও কী কী কমপ্লিমেন্টারি পাবে। আর এই এরিয়াটা ছিল রিসেপশন এরিয়া। আর ইন্টেরিয়ারটা কিন্তু খুবই সুন্দর, খুব সিম্পল অ্যান্ড সোবার, আর খুব নিট অ্যান্ড ক্লিন, প্রচণ্ড পরিষ্কার। শুধু রিসেপশন এরিয়াটা না, পুরো এরিয়াটাই প্রচণ্ড পরিষ্কার ছিল। আর এইটা ছিল জুতা রাখার জায়গা, শু লকার। এখানে তোমরা শু রেখে তোমরা তারপর এন্ট্রি পাবে ভেতরে। তো আমি এখানে 2 জোড়া জুতো রেখে দিয়েছিলাম, আর একটা ডিসপোজেবল স্লিপার নিয়ে নিয়েছিলাম ওদের কাছ থেকে, যেটার কিন্তু চার্জ আলাদা লেগেছিল। আর এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এখানে আরবান পড শুরু হয়ে যায়। এখান থেকে অনেকগুলো বিল্ডিং বা অনেকগুলো পড রয়েছে। এই স্পেসটা হচ্ছে কিন্তু কমন স্পেস, এইখানে সবাই চিল করে বসে, সন্ধ্যাবেলা সকালবেলায় অনেকেই বসেছিল। তো এইটা আর এই যে নিচে যে সিঁড়ি দেখা যাচ্ছে, এইটা থেকে গেলেই পাবে ওয়াশরুম, সেটা পরে দেখাচ্ছি। তো কমন স্পেসটা নিয়ে বলে নিই, এখানে কিন্তু অনেকগুলো বিট ব্যাগ রয়েছে টেবিল, ওয়ার্কিং টেবিলগুলো। তো এখানে সবাই আড্ডা বা চিল টিল করছিল সন্ধ্যাবেলায় সকালবেলায়। তো এই স্পেসটাও কিন্তু খুব সুন্দর ইন্টেরিয়ার, অনেকগুলো সিটিং ক্যাপাসিটি রয়েছে, আর খুব সুন্দর সুন্দর ফ্রেম লাগানো রয়েছে কিছু। আর এখানকার ক্যাটাগরিটা এখনই বলে নিই, এখানে কিন্তু 4 রকমের ক্যাটাগরি রয়েছে। একটা ক্লাসিক, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে শুধু লেডিসদের জন্যে, আর একটা রয়েছে যারা ফিজিক্যালি ডিসেবলদের জন্যে। প্রাইস চার্ট আমি একদম লাস্টে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে সেখানে। প্রাইভেট পটে আমি থাকবো ভেবেছিলাম, কিন্তু প্রাইভেট পটে সেরকম কিছুই নেই, শুধু একটু গলির মতো একদম ছোটো স্পেস, সেখানে তুমি একাই থাকতে পারবে, কিন্তু অতটাও বড় না, দামটা অনেকটাই বেশি। তো যেহেতু অনেকটা বড় ছিল না, তাই আর নিইনি। এইটা কিন্তু ট্রায়াল রুম ছিল, ট্রায়াল রুম বলা যেতে পারে না, এখানে চেঞ্জিং রুম বলা যেতে পারে এই দিকটাতে। আর এইখানে ছিল হচ্ছে ট্রলি রাখার লকার, এর ভেতরে আমি ট্রলি রেখে দিয়েছিলাম। এই যে এখানে আমার ট্রলি রয়েছে। আর এই বাইরের যে ব্যালকনি বা এই কমন স্পেসটা, এইটা কিন্তু একটা সেকশনের স্পেস, এখানে সবার পড রয়েছে, লাস্টেরটা আমার। তো এই 4টে ক্যাটাগরির মধ্যে এটা হচ্ছে ক্লাসিক পড। আমার প্রাইস পড়েছিল প্রায় 3830 টাকা জিএসটি নিয়ে। আর এখনকার কারেন্ট প্রাইস কত রয়েছে সেটা কিন্তু তোমরা লাস্টে দেখতে পাবে। তো এবার পডটাকে তোমরা দেখে নাও, পড কেমন ছিল। এইটা হচ্ছে সেই পড, যা পুরো জাপানিজ স্টাইলের করে তৈরি। তো ঢুকতে কিছুটা অসুবিধা হচ্ছিল, কিন্তু ঢোকার পর কিন্তু খুব সুন্দর, এনভায়রনমেন্টটা খুবই সুন্দর ছিল, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা। আর সবথেকে বড় অ্যাডভান্টেজ এখানে থাকার এই যে সেফটি, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো গেটে এন্ট্রি করতে গেলেই তোমাদেরকে কিন্তু কার্ড পাঞ্চ করেই যেতে হবে। তো নর্মাল হোস্টেলগুলোতে যেমন সেটা হয় না, কিন্তু এইটাতে এই কার্ড পাঞ্চ করে তোমরা এইভাবে থাকতে পারবে, এইভাবে ওপেন হয়ে যাবে। তো আমাদের পড এইখানে আমি ছিলাম, একটু ঢোকার সময় যেটা বললাম একটু অসুবিধা হচ্ছে যেহেতু নিচু, কিন্তু তারপর তোমরা এক এক করে দেখতে থাকো কীভাবে কি ফাংশনগুলো দেখায়। এখানে সুইচ দেওয়া রয়েছে, এখানে একটা রেড, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। এইটা হচ্ছে আরবান পড। আমি তো
বিছানা পেতে নিয়েছিলাম আমার, বিকজ এদের চাদর ব্ল্যাঙ্কেট সবই দিয়েছিল। ডিসপোজেবল টাওয়াল, এটা আমি ইউজ করিনি। এটা দূর থেকে এরকম দেখতে। এটা একটা এয়ার আউটলেট, এটা ডোর লকের জন্য। এখানে লাইট রয়েছে, এটা চার্জিং পয়েন্ট, এসির ক্লক, এখানেও লাইট। এটা ডোর লক আছে, ডু নট ডিস্টার্বের বোর্ড, এটা মিরর। এইখানে রয়েছে টিভি, এটা হচ্ছে টিভি, সেটটপ বক্স, ওখানে হেডফোন। আমি তো চাদর পেতে নিয়েছি বিকজ আমার পোষায় না। এই দুটো চাদর, এটা একটা এটা একটা। এখন পুরোটা গোছাবো, গুছিয়ে একবার দেখাচ্ছি, চলো। এইবার আসি ওয়াশ বেসিন আর টয়লেট এরিয়াটাতে। প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। এখানে ওয়াশ বেসিন রয়েছে কিছুটা, আর এই দিকটাতে রয়েছে টয়লেট। টয়লেট সেকশনটা কিন্তু খুবই সুন্দর, মানে এই এরিয়াটাও খুব সুন্দর সুন্দর ফ্রেম দিয়ে সাজানো রয়েছে। তো এই এরিয়াটাও যেমন বললাম খুব সুন্দর ফ্রেম দিয়ে সাজানো রয়েছে। এটা সিএসএমটির একটা স্কেচ করা রয়েছে। এদিকে সুন্দর সুন্দর ফ্রেমের পর এই দিকটাতে দেখাবো তোমাদের টয়লেট। এই এরিয়াটাতে 7টা থেকে 8টা টয়লেট রয়েছে, যেগুলো কিন্তু প্রচণ্ড পরিষ্কার। মানে একজন কেউ ঢোকার পর সে যখন বেরিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে স্টাফরা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে। তাই জন্য এই নিট অ্যান্ড ক্লিনটা মেনটেন থাকছে, সেটা একটা বিগ পজিটিভ আমার ক্ষেত্রে। কারণ এই হোস্টেল জাতীয় এই কমন স্পেসগুলোতে মেন ইস্যু থাকে এই নিট অ্যান্ড ক্লিনের দিকটা, কারণ সব জায়গায় পরিষ্কার হয় না। আর একটা অসুবিধা থাকে, সেটা হচ্ছে সেফটি কনসার্ন। কিন্তু এই দুটো দিক থেকে আমি বলবো একদম বিগ থামস আপ, এই সেফটি আর একটা হচ্ছে এই নিট অ্যান্ড ক্লিনের পোর্শন। এবার আসি ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে প্রাইসটা কিন্তু প্রচণ্ড হাই। যেখানে তুমি 600 টাকায় একটা সারাদিন থাকতে পারবে যে নর্মাল হোস্টেলগুলোতে, এখানে মাত্র 3 ঘন্টা থাকতে পারবে। আর পুরো প্রাইস চার্টটা তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, 6 ঘন্টা, 12 ঘন্টা, ইভেন 24 ঘন্টার জন্যও কত পড়বে এটাও এখন তোমরা দেখতে পাচ্ছ। তো এই প্রাইসগুলো কিন্তু এই 4টে ক্যাটাগরি যেটা বললাম, এই 4 রকম ক্যাটাগরির জন্য আলাদা আলাদা, সেগুলো একটু পজ করে দেখে নিও। আমার পড়েছিল 3830 টাকা, তখন একটু দামটা কম ছিল হয়তো 48 ঘন্টার জন্যে, এখন ওটা বেড়ে গেছে যা দেখছি। তো এই হলো আজকের ভিডিও। তো একটা ইউনিক একটা জিনিস যেটা ইন্ডিয়াতে প্রথম এখানে চালু হয়েছে, আইআরসিটিসি আরবান পড, এটাকে একটা বিগ থামস আপ জানানো যেতেই পারে। কারণ সেফটি আর নিট অ্যান্ড ক্লিনের দিক থেকে কোনো কথা হবে না। তো তোমরা এখানে এসে ট্রাই করতে পারো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।